পার্শে মাছের অনেক রকম রেসিপি তো আমরা বাড়িতে বানিয়ে থাকি। পার্শে মাছের ঝোল, পার্শে মাছের ঝাল। আজকে আমি নিয়ে চলে এসেছি একটু অন্যরকম ধরনের পার্শে মাছের একটি রেসিপি। আমার আজকের রেসিপি পার্শে মাছের তেল ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে আমি এখানে 5 পিস পার্শে মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার মাছটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর আমি এতে মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাছগুলো খুব একটা কড়া করে এখানে ভাজবো না। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর ছোট সাইজের একটা টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি ছোট চামচের 1 চামচ সর্ষে। এখানে আমি কালো সর্ষের ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। এই সমস্ত কিছুকে কিছুটা জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু একদমই কড়া করে ভাজিনি, সামান্য গায়ে লাল রং ধরেছে। এই রকম অবস্থায় কিন্তু আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে 10-15 সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এই রকম যখন দানা দানা টেক্সচার এসে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি আগে দিইনি, যাতে কষতে গিয়ে কাশ্মীরি লঙ্কার যে সুন্দর কালারটা সেটা যাতে চলে না যায়, সেই জন্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু পরে ব্যবহার করেছি। এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে 1/2 কাপ মতো জল মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও 3-4 মিনিট মশলাটাকে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা থেকে একদমই কাঁচা গন্ধটা চলে যায়। 4-5 মিনিট এই রকমভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন ওপর দিয়ে তেলটা একদম সেপারেট হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছি। জলটা যখন একদম টকবক করে ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিয়েছি। পার্শে মাছগুলো দিয়ে আমি আরও 2 থেকে 4 মিনিট খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা যতটা রাখার প্রয়োজন অতটা রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সঙ্গে পার্শে মাছের এই তেল ঝাল আমি সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই পার্শে মাছের তেল ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।